আমরা সবাই মিলে এখানে যতজন আছি ক্যান্ডিডেট, আপনারা জানেন 56টা ডাইরেক্টরের ফর্ম উঠেছে। এটা খুব ভালো জিনিস। একটা কম্পিটিশন হয়ে বা প্রতিযোগিতার মাধ্যমে যদি আসে যারা, তাদের একটা দায় দায়িত্ব থাকবে। আমরা যদি আসতে পারি আল্লাহর রহমতে, আমরা ব্যবসায়িকের জন্য যেসব কাজ জ্ঞান বাকি আছে সেই কাজ জ্ঞান আমরা করব। এবং আমাদের রাজশাহীতে বড় ইন্ডাস্ট্রি বলতে কিছুই নাই, কয়েকটা মাত্র ইন্ডাস্ট্রি আছে। 6টা জুট মিল আছে, তার মধ্যে একটা আমারও আছে, আর কোল্ড স্টোর। তাছাড়া কোনো ইন্ডাস্ট্রি নাই আমাদের। না, ভারী ইন্ডাস্ট্রি বলতে যেটাকে বোঝায়, ভারী ইন্ডাস্ট্রি হলে আমরা কিছু লোকের কর্মস্থান করতে পারবো। ইনশাল্লাহ আমি এটার খুব চেষ্টা রাখবো যে নেক্সটে আমরা যেন বড় বড় ইন্ডাস্ট্রি আমাদেরকে ঢাকা থেকে নিয়ে আসতে পারি। তো ঢাকা, চিটাগাং, খুলনা যেখানেই যারা আছে, আমি অনেকদিন এফডিসি ছিলাম এবং কয়েকবার ডাইরেক্টরও ছিলাম। সেইতে কর্মসংস্থা একবারই নাই। আমাদের ছেলে মেয়েরা সব ঘুরে বেড়াচ্ছে লেখাপড়া শেষ করে। এদেরকে কিভাবে প্রোভাইড করতে পারবো, ইনশাল্লাহ আমি এটার চেষ্টা করব। এবং দেশি বিদেশি যে ইনভেস্টররা আছে যারা, তাদেরকে আমি কয়েকদিন আগে 12 দিনে 13 দিন ট্যুরে চায়না থেকে আসলাম। ইনশাল্লাহ আমরা চাবো, এবং আমাদের কিছু অবকাঠামোরও কিছু ব্যবস্থা আছে করতে হবে আমাদেরকে। যেরকম ধরেন, আপনারা সবাই জানেন, সাংবাদিক আপনারা, এই আরডিএ মার্কেটটা একটা লোক ওঠার মতন নাই। এর একটা সংস্কার হওয়া দরকার বলে আমি মনে করি। এটা নিয়েও আমরা ইনশাল্লাহ কাজ করব। নিউ মার্কেট কি অবস্থা, 1962 আমি জানা যায় 1962 সালে, এবং তাকে 2 ফিট নেমে যেতে হয়। এগুলোকে আমাদের করা হচ্ছে, এটা বিভাগীয় শহর এটা আমাদের, কিন্তু আমরা এখন কিন্তু করতে পারিনি। সব সেক্টরকে নিয়ে বসে এবং এই ব্যাপারটাকে সলিউশন করবো ইনশাল্লাহ, যেন কোনো দিন 1 টাকার মানুষ যেন 5 টাকার না বিকে। তার যে একটা বেনিফিট আছে 10% হোক, 15% হোক, 20%, সেটাই যেন করে, তার বেশি যেন না করে। এই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো বলে আমি আশা করি। আসলে রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা অবহেলিত। এখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো নাই, এখানে কর্মসংস্থান কোনো সুযোগ নাই, এবং বিভিন্ন ব্যাংকগুলো আঞ্চলিক ভিত্তিতে ঋণের সুদের হার নির্ধারণ করা উচিত। আমি মনে করি আগামী দিনে নির্বাচিত হলে রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীদেরকে নিয়ে রাজশাহীতে কীভাবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তৈরি করা যায়, সেটা সরকারি উদ্যোগে বা ব্যক্তিগত উদ্যোগে বা পিপিপির মাধ্যমে, এই ব্যাপারে আমি যথেষ্ট সচেতন থাকব। আমাদের একটি প্যানেল হবে সম্মিলিত ব্যবসায়িক কল্যাণ পরিষদ। এই সম্মিলিত ব্যবসায়িক কল্যাণ পরিষদ রাজশাহীর পক্ষ থেকে আমি সভাপতি প্রার্থী।